মনোরম আবহাওয়ার পাশাপাশি মনিয়া পাখির বাগানে আম পাকতে শুরু করেছে। আরে বাহ, আম পাকার সময় এসে গেছে। আমি আমার আমগুলো বাজারে বেচে সেই টাকা দিয়ে একটা কুলার কিনবো। তারপর মনিয়া পাখি পাকা পাকা আম ঝুড়িতে ভরে নেয় আর বাজারে বিক্রি করতে নিয়ে যায়। পাশেই কবুতরের একটি কমলা বাগান ছিল। আরে বাহ, সারা গাছে এবার খুব কমলা হয়েছে। তাড়াতাড়ি এগুলো বাজারে বিক্রি করে আসি, অনেক টাকা পাবো। তারপর গরমের জন্য ফ্রিজ নেব আর ঠান্ডা ঠান্ডা পানি খাবো। এভাবে কবুতরও তার ঝুড়ি কমলা দিয়ে ভর্তি করে নেয় আর সেগুলো বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। আমার আপেলগুলো পেকে গেছে, পাকা পাকা আপেল ছিঁড়ে বাজারে নিয়ে যাই। এগুলো বিক্রি করে অনেক টাকা পাবো। যে গরম পড়েছে, এই টাকা দিয়ে একটা এসি কিনে ফেলবো। এই বলে মিঠু তোতাও আপেল বেচতে বাজারে চলে যায়। তারা তিনজনই তাদের কাজে ব্যস্ত ছিল, কিন্তু একমাত্র কাকেরাই ছিল যারা কোনো কাজ না করে এখানে ওখানে ঘুরে বেড়াতো। ওরা তিনজন তো এখানেও নেই, সকাল থেকেই তিনজনের দেখা নেই। কোথায় গেল ওরা তিনজন? মুনিয়া পাখি আম বেচতে বাজারে গেছে। মিঠু আর কবুতরও মনে হয় বাজারে গেছে। ওদের তিনজনেরই তো ফলের বাগান আছে। তাহলে তো ওরা তিনজন অনেক টাকা পাবে। হ্যাঁ, এখনই তো সময় টাকা কামানোর। ওরা তিনজনই বলছিল এই গরম থেকে বাঁচার জন্য কুলার ফ্রিজ কিনবে, আর মিঠু তোতা তো নিজের ঘরে এসি লাগাবে। চান্দু, আমরাও টাকা আয় করব। ওরা তিনজন আরাম আয়েশে থাকবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমরা কিভাবে টাকা আয় করব? আমরা তো কোনো কাজই করি না। ওরা তিনজন অনেক কষ্ট করে নদী থেকে পানি এনে পরিশ্রম করে বাগান করেছে। গাছের অনেক পরিচর্যা করছে, বাগানের গাছের যত্ন নিয়েছে। তাই আজ বাগানের ফল বিক্রি করে টাকা রোজগার করছে। আর তোমার কি আছে যে টাকা রোজগার করবে? চান্দু, তুমি দেখো, আমি অনেক টাকা উপার্জন করব, ওদের থেকে বেশি টাকা আয় করব, আর ওদের আগেই এসি কিনে আমার ঘরে লাগাবো। কোকিলা এরকম কথা বলে, আর চান্দু তার বউয়ের কথা শুনে খুব হাসতে থাকে। কোকিলা রাগ করে সেখান থেকে চলে যায়। আমার যে কোনো উপায়ে টাকা উপার্জন করতেই হবে। ওই তিনজনের আগেই আমি সব জিনিস কিনে নেব। কোকিলা মনে মনে কৌশল খুঁজতে থাকে, কিভাবে টাকা রোজগার করা যায়, কিভাবে কোনো কাজ না করেই তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। সন্ধ্যা হয়ে যায়। ওরা তিনজনও নিজেদের ফল বিক্রি করে ফিরছিল। মুনিয়া বোন, আজ কত টাকার ফল বিক্রি করেছো? পুরো 300 টাকা রোজগার হয়েছে। এই নাও, এখানে একটা আম বাকি আছে, এইটা তুমি খেয়ে নাও। এইভাবে মুনিয়া কোকিলা কাককে আম দিয়ে চলে যায়। কোকিলা সেই আম নিয়ে বাসায় যায় আর চান্দুকে কিভাবে সহজে টাকা রোজগার করা যায় সেই পরিকল্পনা বলে। চান্দু, সহজে টাকা কামানোর বুদ্ধি পেয়েছি। জলদি বলো, তোমার মাথায় কি পরিকল্পনা চলছে? তারপর কোকিলা চান্দুর কানে কানে নিজের পরিকল্পনা সম্পর্কে বলে। রাতে ওরা দুজন খালি বস্তা নিয়ে মুনিয়া পাখির বাগানে ঢোকে। চান্দু, জলদি জলদি গাছ থেকে আম পাড়ো, আর আমি সব বস্তায় ভরছি। চান্দু কাক অনেক আম পাড়ে আর কোকিলা তাড়াতাড়ি সব আম বস্তায় ভরে নেয়। চান্দু, এবার মিঠু তোতার বাগানে চলো। আপেল তো আমের থেকেও বেশি দামি। এরপর আমরা কবুতরের বাগানেও যাব। কমলা তো 100 টাকা কেজি। এইভাবে ওরা মিঠু তোতার বাগান থেকে আপেল আর কবুতরের বাগান থেকে কমলা নিয়ে নিজেদের বাসায় যায়।
সকাল হয়ে যায়। এই দেখো কোকিলা, আমি তোমার মায়ের বাসা থেকে জুস বানানোর মেশিন নিয়ে এসেছি। এখন কি করবে? ব্যাস, এখন বাহিরে গিয়ে জুস বিক্রি করব আর অনেক টাকা কামাবো। আমরা নদীর তীরে জুসের দোকান দেব, কারণ যে সকল পাখি পানি পান করার জন্য নদীর তীরে আসবে তারা আমাদের জুস না পান করে যেতে পারবে না। তারপর ওরা দুজন নিজেদের জিনিসপত্র নিয়ে নদীর কাছে পৌঁছে যায়। যে সকল পাখি প্রচণ্ড গরমের কারণে নদীতে পানি পান করতে আসতো, তারা কাকের দোকানের জুস না খেয়ে যেতেই পারতো না। কোকিলা, আমাকে এক গ্লাস আপেলের জুস দাও, সাথে বরফ দিও। তা তোমার জুসের দাম কি রকম? ঈগল ভাই, আপেলের জুস 90 টাকা, আম আর কমলার জুস 40 টাকা করে। তারপর চান্দু কাক আপেলের জুস বানিয়ে ঈগলকে পান করতে দেয়। ঈগল জুস পান করে সেখান থেকে চলে যায়। কাকদের বিক্রি প্রথম দিন অনেক ভালো হয়েছিল। আরে চান্দু, কোকিলা, তোমরা কবে থেকে জুসের দোকান দিয়েছো? তোমরা তো কখনোই বলনি। মুনিয়া, তোমাদের কাজ করতে দেখে আমাদের অনেক খারাপ লাগছিল, তাই আমরাও কাজ করা শুরু করেছি, জুসের দোকান দিয়েছি। ঠিক করেছি না বলো? কোকিলা, এই ফল কোথা থেকে আনো তোমরা? এই ফল তো সকাল সকাল কোকিলার মায়ের বাগান থেকে নিয়ে এসেছি। তার অনেক বড় বাগান আছে। হ্যাঁ, আমার মায়ের বাগানে অনেকগুলো ফলের বাগান আছে, কিন্তু আমরা শুধু 3 ধরনের ফলের জুস বিক্রি করি। কোকিলা আর চান্দু, তোমরা অনেক ভালো কাজ করছো। তোমরা যদি এভাবেই ইমানদারির সাথে কাজ করো তাহলে খুব শীঘ্রই নিজের বাড়ি বানাতে পারবে। এইভাবে মুনিয়া পাখিদের ওদের ওপর কোনো সন্দেহ হয় না। আর এভাবেই সময় যেতে থাকে। আমার আপেল এত কমে যাচ্ছে কিভাবে? আমি বিক্রি করার জন্য সামান্যই নিয়ে যাই। তাহলে কি কেউ আমার বাগান থেকে ফল চুরি করছে? আজ রাতে এখানে থেকে বাগান পাহারা দেব। তারপর মিঠু তোতা লাঠি নিয়ে বাগানেই থেকে যায়। আরে, কালকে তো আমার বাগানের গাছে অনেক কমলা ছিল, আজ এত কমে গেল কি করে? আমার মনে হয় কেউ চুরি করছে। আজ রাত বাগান পাহারা দেব। আমার মনে হয় কেউ বাগানের ফল চুরি করে। আমি কাল রাতে বাগানের দিক থেকে আওয়াজ শুনেছি। তুমি আমাকে তখন কেন বলনি? আমি ওই চোরকে ধরে ফেলতাম। মা, আমি ভয় পেয়েছিলাম, তাই চুপচাপ ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আজ আমরা চোরকে আর ছাড়বো না। এভাবে মুনিয়া পাখিও লুকিয়ে বাগান পাহারা দিতে থাকে। রাত হতেই চান্দু আর কোকিলা বাগানে ঢোকে। চোর চোর, বাগানে চোর এসেছে, ওদেরকে মারো বেটা, হামলা করো, মারো ওদেরকে। তারপর মুনিয়া আর তার ছেলে লাঠি নিয়ে চান্দু আর কোকিলার ওপর হামলা করে। চান্দু আর কোকিলা মার খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্ধকারের কারণে মুনিয়া পাখি ওদের মুখ দেখতে পায়নি। চান্দু, ভালো হয়েছে যে মুনিয়া পাখি আমাদের মুখ দেখতে পায়নি। এখন চলো মিঠু তোতা আর কবুতরের বাগান থেকেই ফল নিয়ে আসি। এরপর চান্দু আর কোকিলা মিঠুর বাগানে ঢোকে। কিন্তু মিঠু তোতা প্রথমেই লাঠি নিয়ে চোরদের জন্য অপেক্ষা করছিল। সেও কাকদের ওপর হামলা করে আর ওদের খুব মারে। কোনো রকমের মুখ লুকিয়ে ওরা সেখান থেকেও পালিয়ে যায়। চোর চোর, আবার আসলে একেবারে জানে মেরে দেব। এরপর ওরা
কবুতরের বাগানে যায়। কবুতরও ওদের দুজনকে খুব মারে। তারপর ওদের দুজনকে গাছের সাথে বেঁধে রাখে। কবুতর ভাই, আমাদের ছেড়ে দাও, এরপর আর কখনো চুরি করব না। না, তোমাদের ছেড়ে দেয়া যাবে না। যা হওয়ার কাল সকালে সকলের সামনে হবে। তোমরা কখনোই ইমানদারের সাথে কোনো কাজ করতে পারো না। সকলেই জানুক, কাকদের স্বভাব কখনোই শোধরাবার নয়। কবুতর ওদেরকে ছেড়ে দেয় না। ওরা দুজন সারা রাত গাছের সাথে বাঁধা অবস্থায় থাকে আর নিজেদের কাজে ওরা খুব লজ্জিত হয়।